নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বেল গাছ। বেল গাছ, বেল পাতা, বেল গাছের কাঠ সবই কিন্তু আমাদের ধর্মীয় পুজো আর্চায় বলুন, সবেতে বলুন খুবই গুরুত্বপূর্ণ। বেল পাতা ছাড়া কিন্তু আমরা পুজোর কথা ভাবতেও পারি না। কিন্তু কেন কেন এত গাছ থাকতে বেল গাছের দেবত্ব এইভাবে প্রকাশ পেয়েছে? আজকে জানবো বেল গাছের মাহাত্ম্য। বেল গাছকে শ্রীবৃক্ষ বা পবিত্র বৃক্ষ বলে গণ্য করা হয়। পুরাণ মতে এই গাছটির উৎপত্তি শিবের শরীর থেকে হয়েছে। বেল গাছের প্রতিটি অংশ, পাতা, ফল, গুঁড়ি পবিত্র এবং শিব পূজার জন্য অপরিহার্য বলে বিবেচিত হয়। বেল গাছের ফলকেও শিবের প্রিয় বলে মনে করা হয়। বেলফল শিবলিঙ্গে নিবেদন করলে পুজো পূর্ণতা লাভ করে। বেলপাতার ৩টি অংশ শিবের ত্রিশূলের প্রতীক। এটি শিবের শক্তি, জ্ঞান ও কর্মের প্রতিনিধি। ত্রিশূল যেমন শিবের অস্ত্র, তেমনি বেলপাতা শিব পূজায় অনিবার্য উপাদান। বেলপাতাকে রক্ষা কবচ হিসাবেও বিবেচনা করা হয়। অনেক পুরাণে বলা হয় যে শিবকে যদি ভক্ত বেলপাতা নিবেদন করে, তার জীবনে কোনো অশুভ শক্তি প্রভাব ফেলতে পারে না। পুরাণ অনুযায়ী ঋষি ও মুনি তপস্বীরা বেলগাছের নিচে বসে তপস্যা করতেন, কারণ বেলগাছের নিচে বসে ধ্যান করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। বেলপাতার মধ্যে এমন উপাদান রয়েছে যা বায়ুমণ্ডলকে বিশুদ্ধ করতে সাহায্য করে। এটির শীতলকারী প্রভাব আছে এবং মানসিক শান্তি আনতে সাহায্য করে। এই কারণে বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করলে ধ্যানের পরিবেশ আরও শুদ্ধ হয়। বেলপাতাকে ত্রিমূর্তির সমন্বয় রূপে দেখা হয়। শিবের ত্রিশূল যেমন সৃষ্টি, পালন এবং বিনাশের প্রতীক, তেমনি বেলপাতাও একই অর্থ বহন করে। মহাশিবরাত্রিতে বেলপাতার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন ভক্তরা শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে পুজো করেন। বিশ্বাস করা হয় ওই দিন বেলপাতা নিবেদন করলে শিব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত পাপ ধ্বংস হয়। বেলগাছ এবং এর পাতা ঘরে রাখলে অশুভ শক্তি এবং নেতিবাচক প্রভাব দূর হয় বলে ধারণা করা হয়। শিব পুজোর সময় বেলপাতা নিবেদন করলে বাড়ির পরিবেশ শুদ্ধ হয়। বেলপাতা শুধু শিবের প্রতি ভক্তির প্রতীক নয়, এটি আধ্যাত্মিক, পৌরাণিক এবং পরিবেশগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিব ভক্তদের জন্য আত্মিক উন্নতির পথ নির্দেশ করে এবং শিবের আশীর্বাদ লাভের এটি সহজ এবং পবিত্র মাধ্যম। শিব ঠাকুরকে বেলপাতা অর্পণের পিছনে রয়েছে পৌরাণিক, ধর্মীয় ও বৈজ্ঞানিক তাৎপর্য। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ উৎপন্ন হয়েছিল। সেই সময় শিব বিষ পান করে বিশ্ব রক্ষা করেছিলেন। বিষের তীব্রতা প্রশমিত করেছিলেন দেবতারা শিবকে বেলপাতা অর্পণ করে, কারণ বেলপাতার শীতল প্রভাব রয়েছে। বেলগাছকে দেবী লক্ষ্মী ও দেবী পার্বতীর রূপ হিসাবে বিবেচনা করা হয়। বেলপাতা শিবের প্রতি ভক্তি প্রদর্শনের জন্য পবিত্র ও উপযুক্ত বলে মনে করা হয়। শিব ঠাকুরকে বেলপাতা নিবেদন করলে 3টি গুণ পরিত্যাগ করার প্রতীকী অর্থ প্রকাশ পায়। এই 3টি গুণ হল সত্য, রজ, তম। বেলপাতা সাধারণত 3টি পাতা নিয়ে গঠিত, যা শিবের ত্রিনেত্র ও ত্রিমূর্তির প্রতিনিধিত্ব করে। তাহলে বুঝতেই পারছেন, বেলপাতা, বেলগাছ শুধু আমাদের ধর্মীয় বা আধ্যাত্মিক দিক দিয়ে নয়, সমগ্র পরিবেশের দিক দিয়েও কতটি গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকে চেষ্টা করবেন বাড়িতে একটা করে বেলগাছ রোপণ করার জন্য। অনেক ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।